আলাইকুম। আমি আবু নাসির। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর বঙ্গবাণী কবিতা পড়ব। তাহলে বঙ্গবাণী এই কবিতাটি হচ্ছে নবম দশম শ্রেণীর সিলেবাস ভুক্ত কবিতা বা সিলেবাসের অন্তর্গত কবিতা। যারা আমরা এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করব তাদের জন্য এই কবিতাটি খুবই ইম্পর্টেন্ট ও বা খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা। এই কবিতাটির শুরুতে আমরা যেই তথ্যগুলো পাবো অবশ্যই আমরা কলম দিয়ে দাগায় দাগায় পড়ব এবং যেটা প্রশ্ন করে দিব সেটাকে আমি অবশ্যই যেটাকে প্রশ্ন করে দিব সেটাতে আমরা আন্ডারলাইন করব, আর যেটা আমরা উত্তর নিব সেটাকে আমরা গোল দাগ দিব। তাহলে প্রশ্ন কোনটা উত্তর কোনটা তাহলে আমাদের জন্য জানার অনেক সহজ হবে। প্রথমেই বলতেছে বঙ্গবাণী। বঙ্গ শব্দের অর্থ বাংলা, বাণী শব্দের অর্থ ভাষা। তাহলে বঙ্গবাণী শব্দের অর্থ কি? বাংলা ভাষা। যদি জ্ঞানমূলকে সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলকে অথবা নৈবিত্তিকে আসে যে বঙ্গবাণী কথাটির অর্থ কি, যে বঙ্গবাণী কথাটির অর্থ হচ্ছে বাংলা ভাষা। বঙ্গ শব্দের অর্থ বাংলা, বাণী শব্দের অর্থ ভাষা, কথা, বুলি ইত্যাদি। তাহলে বাংলা ভাষা। দ্বিতীয় প্রশ্ন, বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আব্দুল হাকিমের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম নূরনামা এবং এই কবিতাটি নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। যতগুলা কবিতা আছে প্রতিটা কবিতাই কোনো না কোনো কাব্য গ্রন্থের অন্তর্গত। যতগুলা গল্প আছে সবগুলা গল্প কোনো না কোনো গল্প গ্রন্থের অন্তর্গত। যতগুলা প্রবন্ধ আছে সব প্রবন্ধগুলা কোনো না কোনো প্রবন্ধের অন্তর্গত। তাহলে এই বঙ্গবাণী কবিতাটি, যেমন পৃথিবীতে যতগুলা মানুষ আছে প্রতিটা মানুষই কোনো না কোনো রাষ্ট্রের বা দেশের জনগণ, ঠিক প্রতিটা কবিতাই কোনো না কোনো কবির কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা। কবিতাটা কি? কবিতা হচ্ছে ছন্দবদ্ধ ভাষায় যা লিখেন কবি সেটাই হচ্ছে কবিতা। ছন্দবদ্ধ ভাষায় কবি বা লেখক যেটা লেখেন তাকে কবিতা বলবো। কবিতা যিনি লেখেন তাকে আমরা কবি বলি। তাহলে মধ্যযুগ বলছে আনুমানিক। আব্দুল হাকিম লিখেছেন বঙ্গবাণী কবিতাটি। কে লিখেছেন? আব্দুল হাকিম লিখেছেন। এই আব্দুল হাকিম আনুমানিক সে সময়, অর্থাৎ এই মধ্যযুগের কবি তিনি ছিলেন। সে সময় তার জন্ম নিবন্ধন না হওয়ার কারণে তিনি আনুমানিক জন্মসাল দিয়েছেন আনুমানিক 1620 খ্রিস্টাব্দে। তাহলে নিচের কোন কবির জন্ম আনুমানিক? একমাত্র আব্দুল হাকিমের জন্ম আনুমানিক। আমরা 15টা সিলেবাসের কবিতা পাবো, 15টা গল্প পাবো, একটা উপন্যাস পাবো, একটা নাটক পাবো। মোট 32টার মধ্যে একটি মাত্র লেখকের জন্ম আনুমানিক, সেটা হচ্ছে আব্দুল হাকিম। চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানা। তাহলে কোন জেলা? চট্টগ্রাম জেলা। কোন থানা? সন্দ্বীপ থানা। কোন গ্রাম? সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্মটি ছিল আনুমানিক। তিনি মধ্যযুগের প্রধান কবি। তাহলে মধ্যযুগ বলতে আমরা কি বুঝি? এখানে লিখে দিছি প্রাচীন যুগ 650 থেকে 1200 পর্যন্ত 550 বছরকে আমরা প্রাচীন যুগ বলি। তাহলে 650 থেকে 1200 শতাব্দীকে আমরা প্রাচীন যুগ বলি। এই সময়ে বাংলাতে বা বঙ্গ অঞ্চলে বৌদ্ধ ধর্মের অধিপত্য ছিল। বৌদ্ধরা এই দেশে বাস করত। তাহলে প্রাচীন যুগে কারা ছিল? প্রাচীন যুগে বৌদ্ধ ধর্মরা এই বাংলা চর্চা করত। এরপর মধ্যযুগ বলতে 1201 থেকে 1800 সাল পর্যন্ত 600 বছরকে বলবো আমরা মধ্যযুগ। তাহলে মধ্যযুগ বলতে 1200 থেকে 1800 600 বছরকে আমরা বলি মধ্যযুগ। মধ্যযুগের এই 600 বছরের প্রধান কবি কে ছিলেন? প্রধান কবি ছিলেন আব্দুল হাকিম। মধ্যযুগের মহাকবি কে ছিলেন? মধ্যযুগের মহাকবি ছিলেন আলাওল, আর মধ্যযুগের প্রধান কবি ছিলেন আব্দুল হাকিম। তাহলে মহাকবি আলাওল, প্রধান কবি আব্দুল হাকিম। এই কবিতাটি তিনি নূরনামা কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন, বা এই কবিতাটি নূরনামা কাব্যগ্রন্থের অন্তর্গত, বা আব্দুল হাকিমের শ্রেষ্ঠ বা
বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? নূরনামা। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম হচ্ছে ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুল মুলুক, শিহাবুদ্দিন নামা, নসিহত নামা, কারবালা ও শাহনামা। এগুলো তার অন্যান্য কাব্যগ্রন্থ। শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম বা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম নূরনামা, এবং এই কবিতাটিও নেওয়া হয়েছে নূরনামা কাব্যগ্রন্থ থেকে। তাহলে আমরা এই কবি পরিচিতি থেকে কি পেয়েছি? যে আব্দুল হাকিমের জন্ম আনুমানিক তিনি 1620 খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এই কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা, অর্থাৎ নূরনামা থেকেই নেওয়া হয়েছে। তার অন্যান্য কাব্যগ্রন্থগুলোর নাম বলে দিয়েছি, এবং তার মৃত্যু হয়েছে বা ইহলোক ত্যাগ করেছেন, স্বর্গবাসী হয়েছেন, জান্নাতবাসী হয়েছেন 1690 সালে। এখন আমরা কবিতায় আসি। কিতাব পড়িতে যার নাহিকো অভ্যাস। তাহলে কিতাব, কবি এই কবিতায় কবি পাঠকদের উদ্দেশ্যে বলতেছে যারা কিতাব পড়তে অভ্যাস নাই, যারা কিতাব পড়েন না, সেসবে কহিল, তা পাঠক বলতেছে সেসবে কহিল মতে। মতে মানে আমাতে। তাহলে ছন্দবদ্ধ ভাষায় যেমন মোদের হয়ে যায় আমার, মোদের গর্ব মোদের আশা, মোদের মানে আমার, আর মোদের মানে আমাদের, আর মোর মানে আমার। তাহলে মতে মানে আমাতে, মনে হাবিলাস, প্রচুর ইচ্ছা। তাহলে আমাদের কিতাব পড়ার প্রচুর, হাবিলাস শব্দের অর্থ প্রবল ইচ্ছা। তাহলে পাঠকের কিতাব, গ্রন্থ, কিতাব শব্দের অর্থ গ্রন্থ, কিতাব শব্দের অর্থ পুস্তক, কিতাব শব্দের অর্থ পাঠ বই। তাহলে কিতাব পড়তে আমাদের প্রচুর ইচ্ছা আছে। তে কাজে নিবেদি, নিবেদি মানে নিবেদন করা, আবেদন করা। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, রচন শব্দের অর্থ রচনা করা, রচন শব্দের অর্থ রচনা করা। সেজন্যই আমি বাংলা ভাষায় কাব্য রচনা শুরু করছি। এই যে একটা দাড়ি এবং দুইটা দাড়ি, এ ডাবল দাড়ি, এটা হচ্ছে মধ্যযুগীয় একটা স্টাইল। বলছে তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রমে তোষি আমি সর্বজন। আমি বলতে কে? আমি বলতে কবি নিজেই, সর্বজন বলতে সবাই, যতগুলো বাঙালি আছে সব বাঙালির উদ্দেশ্য করে কবি নিজের চেষ্টায়, নিজের পরিশ্রম, নিজ পরিশ্রম, নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে সকল বাঙালির জন্য তিনি বাংলা ভাষায় কাব্য রচনা করেছেন। তাহলে কবি কাদের জন্য কাব্য রচনা করেছেন? কবি সর্বজন, সকল বাঙালির উদ্দেশ্য করেই বাংলা ভাষায় কাব্য রচনা করেছেন। তাহলে প্রশ্নগুলোকে আমরা অবশ্যই আন্ডারলাইন করব, উত্তরগুলোকে গোল দাগ দিব। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। কবি কোন কোন শাস্ত্র মানে গ্রন্থ, কোন কোন শাস্ত্রের প্রতি কোনো রাগ, অভিযোগ, অভিমান নাই? আরবি এবং ফার্সি। বহুপদী প্রশ্ন, রমান সংখ্যা দিয়ে 1 ও 2, 1 ও 3, তাহলে 1 ও 2 সঠিক অ্যান্সার। 1 2 3, তাহলে সঠিক অ্যান্সার 1 ও 2। আরবি ফার্সি শাস্ত্র অর্থাৎ আরবি ফার্সি গ্রন্থে কবির কোনো রাগ বা অভিমান বা অভিযোগ নাই। দেশি ভাষা বুঝিতে ললাট পুড়ে ভাগ। দেশি ভাষা সর্ব বাঙালির জন্য ললাট, কপাল বা ভাগ্যকে পুড়তে হয় না। দেশি ভাষা মায়ের ভাষা, দেশি ভাষা বাংলার ভাষা, মায়ের ভাষাকে পুরার জন্য ললাট পুড়তে হবে না, ভাগ্যকে হারাতে হবে না। এ কারণে বলছে দেশি ভাষা, দেশি ভাষা, দেশি ভাষা বুঝিতে। দেশি ভাষা বলতে কোন ভাষা? দেশি ভাষা বলতে বঙ্গ ভাষা বা বঙ্গবাণী বা দেশি ভাষা বাংলা ভাষা। বলছে আরবি ফার্সি হিন্দি নাই দুই মত বা দ্বিমত। তাহলে কোন কোন ভাষার প্রতি কয়টি ভাষার কথা বলা আছে? 3টি ভাষা, আরবি, ফার্সি এবং হিন্দি। হিন্দি মানে এখানে বলছে হিন্দে মানে হিন্দি, অর্থাৎ ছন্দবদ্ধ ভাষায় হিন্দি বলছে। তাহলে কোন কোন ভাষার প্রতি কবির রাগ বা অভিযোগ নাই? আরবি, ফার্সি, এমনকি হিন্দি। কোন কোন গ্রন্থ? আরবি, ফার্সি। এখন ভাষার কথা বলছে আরবি, ফার্সি এবং হিন্দি। যদি বা লিখিয়ে আল্লাহ নবীর সিফত, তাহলে আল্লাহ নবীর সিফত, সিফত মানে গুণ, নবী মানে আমাদের ধর্মের যারা গুরু, অর্থাৎ আমাদের ধর্মের যিনি পথ প্রদর্শক তাকে আমরা বলি নবী। তাহলে আল্লাহ নবীর সিফত, যদি আল্লাহ নবীর গুণগান আমরা আরবি ভাষায়, হিন্দি ভাষায়, সকল ভাষা, পৃথিবীতে যে 3500 ভাষা আছে প্রতিটা ভাষায় আল্লাহর দেওয়া সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। আমরা বলি আল্লাহর ভাষা আরবি, কিন্তু বাঙালির বা পৃথিবীর সকল মানুষের উদ্দেশ্যে তিনি 3500 ভাষা, পৃথিবীতে 3500 ভাষা চলে। এখানে বলছে আরবি, ফার্সি, হিন্দি, 3টি ভাষার কথা বলেছে। এই ভাষাগুলোকেও যদি আমরা আল্লাহকে ডাকি তাহলে অবশ্যই সৃষ্টি
সৃষ্টিকর্তাকে ডাকি, তিনি অবশ্যই আমাদের কথা বা গুণগান শুনবেন। যেই দেশে যেই বাক্য, বাক্য শব্দের অর্থ এখানে ভাষা, এখানে বাক্য শব্দের অর্থ সেন্টেন্স না, এখানে ভাষা। বলছে যেই দেশে যেই বাক্য কহে নরগণ, নরগণ শব্দের অর্থ মানুষগণ অথবা জনগণ। যেই দেশে যেই বাক্যে, যেই দেশে যেই ভাষায় জনগণ কথা বলে বা মানুষ কথা বলে, আল্লাহ সব ভাষাই বুঝে জনগণ, সেই বাক্য বুঝে প্রভু। এই যে প্রভু মানে আল্লাহ, সৃষ্টিকর্তা, বিধাতা ইত্যাদি। আপে নিরঞ্জন, এখানে নিরঞ্জন শব্দের অর্থ নির্মল, কিন্তু কবি এখানে সৃষ্টিকর্তা অর্থে ব্যবহার করেছে। তাহলে আল্লাহ বা সৃষ্টিকর্তা বা প্রভু কোন ভাষা বোঝেন? সর্ববাক্য মানে সব ভাষা বুঝেন। পৃথিবীতে ৩৫০০ যে ভাষা আছে, আমরা যে ভাষায় ডাকি না কেন তিনি আমাদের অবশ্যই সাড়া দিবেন। তাহলে আল্লাহর ভাষা কতগুলো? ৩৫০০, সবগুলোই। এরপর বলছে সর্ববাক্য বুঝে প্রভু কিংবা হিন্দু। কিবা মানে কিংবা, কিবা শব্দটি কোন অর্থে ব্যবহার করছেন? কিংবা বিয়োজক অব্যয় অর্থে, অথবা হিন্দু আনি। এমনকি এই বাংলা ভাষায় আগে আমাদের পূর্বপুরুষ যারা ছিল, যেমন আমাদের একদম পূর্বপুরুষ বঙ্গ অঞ্চলে যারা ছিল তারা বৌদ্ধ ছিল। মধ্যযুগে কারা ছিল? মধ্যযুগে হিন্দুরা ছিল। হিন্দুরা যা সেন শাসন আমলের পর বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠিত হয়েছে, এ কারণে বলছে যে হিন্দু আনি। এমনকি আল্লাহ হিন্দুদের অক্ষর বোঝেন। তাহলে বঙ্গবাণী কবিতায় কবি হিন্দু অক্ষর বলতে কাকে বুঝাচ্ছেন? হিন্দুদের নট। বঙ্গবাণী অর্থাৎ এই বঙ্গবাণী কবিতায় কবি হিন্দু আনি বলতে বাঙালিকে বুঝাচ্ছেন। এমনকি সে সময় বাংলাকে হিন্দু আনি বলে উল্লেখ করেছেন, এ কারণে বলছেন হিন্দু আনি। বঙ্গদেশী, বলছে বঙ্গদেশী বাক্যে যত ইতিবাণী, যতগুলো কথা আছে, বাণী মানে ভাষা, বাণী মানে বুলি, বাণী মানে কথা, সব ভাষা সব কথাই প্রভু বা সৃষ্টিকর্তা বুঝেন। মারফত ভেদে যাওয়ার নাহিক গমন, গমন মানে হচ্ছে যাওয়া, মারফত মানে ধর্মের সূক্ষ্ম বিষয়গুলো অথবা ধর্মের যে মতভেদ আছে এই মতভেদগুলো, মারফত ভেদ, ভেদ মানে ভেদাভেদ, ধর্মের যে ভেদাভেদ গুলো আছে বা ধর্মের এগুলোকে মারফত বলে। মারফত ভেদে যাওয়ার নাহিক গমন, যারা ধর্মে বিভিন্ন দিক নিয়ে যায়। হিন্দু অক্ষরে সেসবের গণ, তাহলে হিন্দু অক্ষর বলতে বাংলা অক্ষর, হিন্দু অক্ষর বলতে বাংলা অক্ষর, সেসবের গণ অর্থাৎ সকল শ্রেণীর বাঙালি। গণ শব্দের অর্থ শ্রেণী, সকল শ্রেণীর বাঙালি যারা যে ভাষায় কথা বলুক, যে ভাষায় ডাকুক, যে ভাষায় চাক। বলছে সেসব যেসব বঙ্গতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। এই কবিতাটির মধ্যে এই দুই লাইন মোস্ট ইম্পর্টেন্ট কবিতা। এই দুই লাইনের মধ্যে যেসব বঙ্গতে জন্মি অর্থাৎ যারা বাংলাদেশে জন্মগ্রহণ করে, এই বাংলা ভাষাকে বা মায়ের ভাষাকে ঘৃণা করে, কবি বলছে তাদের জন্ম পরিচয় সম্পর্কে আমার ত্রুটি মনে হয়। তাদের জন্ম পরিচয় দেওয়া, বাঙালি পরিচয় দেওয়া ঠিক নয়। কেন? যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, মায়ের ভাষা, মায়ের কোলে জন্মগ্রহণ করে, মায়ের ভাষাকে কি করে? মায়ের ভাষাকে হিংসা করে। বঙ্গতে জন্মে বাংলা ভাষা, যেসব কাহার জন্ম নির্ণয় না জানি, দেশি ভাষা বিদ্যে যার মনে না জুড়ায়। দেশি ভাষা বলতে খাঁটি বাংলা ভাষা। দেশি ভাষা বিদ্যে যার, বিদ্যা মানে জ্ঞান, দেশি ভাষায় জ্ঞান চর্চা করতে যার প্রাণের পিপাসা মেটে না। মন মানে অন্তর, হৃদয়, আত্মা, প্রাণ। তাহলে দেশি ভাষায় বিদ্যে যার মনে না জুড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়। অর্থাৎ যারা দেশি ভাষায় বাংলা ভাষায় কাব্য চর্চা করে প্রাণের পিপাসা মেটেন না, কবি তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বলেছেন। তাহলে যারা বাংলা ভাষায় জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে ঘৃণা করে, কবি তাদেরকে কি উপদেশ দিয়েছেন? তারা বাংলাদেশে থাকার কোনো যোগ্যতা রাখে না, তারা আমাদের দেশ থেকে যেন ত্যাগ করে চলে যান। যে দেশের ভাষা ভালো লাগে তারা যেন সে দেশে চলে যায়। বলছে মাতা পিতামহ ক্রমে বঙ্গতে বসতি। তাহলে মাতা মানে মা, পিতামহ মানে দাদা। এই দেশ আমার মায়ের দেশ, এ দেশ আমার বাবার দেশ শুধু নয়, আমার দাদারও দেশ। তাহলে মাতা পিতামহ ক্রমে, ক্রম শব্দের অর্থ একের পর এক, ক্রমে শব্দের অর্থ একের পর এক বা এক এক করে যেটা বাড়ে সেটাকে আমরা ক্রমিক সংখ্যা বলি। বঙ্গতে বসতি, বঙ্গতে মানে বাংলায়, বসতি মানে বসত স্থাপন করেছে যে, অর্থাৎ বাস করে।
দেশি ভাষা উপদেশ মনে হতে অতি, দেশি ভাষার উপদেশ, দেশি ভাষার কথাগুলো উপকার, হিত মানেও কল্যাণ বা উপকার। দেশি ভাষার উপকার পৃথিবী অর্থাৎ নিজ মায়ের ভাষার মতো বুঝার ভাষা পৃথিবীতে আর নাই। মাতা পিতামহ ক্রমে বঙ্গতে বসতি, দেশি ভাষার উপদেশ মনে হতে অতি, অর্থাৎ দেশি ভাষাটাই মানুষের একমাত্র বোধগম্য ভাষা এবং মায়ের ভাষা। তাহলে এই কবিতাটি কবি লিখেছেন মাকে কেন্দ্র করে, মায়ের ভাষাকে কেন্দ্র করে, বাঙালিকে কেন্দ্র করে। তাহলে বঙ্গবাণী কবিতার মূল থিম, মূল কথা কি, যে এটাকে ভাষাকে, মাতৃভাষার প্রতি যাদের অনুরাগ আছে তারা অবশ্যই দেশে বাস করবে, আর মাতৃভাষার প্রতি যাদের বিরাগ আছে, অভিযোগ আছে, অভিমান আছে, তারা যেন আমাদের দেশ থেকে চলে যায়। এই কবিতাটি লেখার পিছনে কবি যেই কথাটি বা যেই উপলব্ধিটি দিতে চেয়েছেন, যে আমাদের এই বঙ্গ অঞ্চলে অর্থাৎ বাংলাদেশে কোনো নবী রসুল আসেন নাই। সে সময় মুসলিম যারা ধর্ম প্রচারের জন্য এসেছিলেন তারা ইরানের লোক ছিলেন এবং সৌদির লোক ছিলেন, ইরানের লোকেই বেশি, বা পারস্যের লোক ছিলেন। তারা আমাদের দেশে পারস্য ভাষায় ধর্ম প্রচার করেছেন। এ কারণে আমরা ফার্সি ভাষার প্রতি ঝুঁকিপূর্ণ হয়ে বা মুসলিম সমাজ বা বাংলাদেশের মুসলিম মানুষগুলো ফার্সি ভাষার প্রতি প্রবল ইচ্ছা ছিল, যার কারণে বাংলা ভাষার প্রতি ঘৃণা জন্মেছে। কবি এই বিদ্বেষ থেকে বের হয়ে আসার জন্য ফার্সিকে ত্যাগ করে বাংলাকে, এবং আমরা যদি আল্লাহকেই চাই তাহলে আরবি ভাষায় চাবো। আল্লাহর ভাষা যেহেতু আরবি, এছাড়া পৃথিবীর সকল ভাষাই আল্লাহ বুঝেন, অতএব আমরা বাংলা ভাষায় কথা বললে আমাদের কোনো সমস্যা হবে না, আমাদের মায়ের মর্যাদাও অক্ষুণ্ণ হবে না, এবং আমরা এই পৃথিবীতে একমাত্র ভাষার জন্য জীবন দানকারী জাতি। এই ভাষাকে আমরা অবশ্যই ধরে রাখার জন্য কবি এই কথাগুলো বলছে যে পৃথিবীতে ভাষার অতি মূল্যবান। তাহলে আজকে সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার এই ক্লাসটি শোনার জন্য। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আমরা সবাই ভালো থাকবো, ঘরে থাকবো। সবার সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।